গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কি 22শে জানুয়ারি, আর আজকের দিনটা মেমোরেবল। তো রাম মন্দিরের জন্য সেটা তো রিসেন্টলি হলো, বাট আমাদের 22শে জানুয়ারিটা স্পেশাল কেন কি আমাদের সেদিনকে অ্যানিভার্সারি। সো এদিকে আসো। So happy anniversary. Happy anniversary. 7th year of anniversary. তো আজকের ব্লগটা সেটা নিয়েই। তো আমাদের আজকে অ্যানিভার্সারি, আর এখানে কেক টেক আনা হয়েছে, তো কেক টেক কাটা হবে। আপাতত তোমার ওয়েদারটা সুন্দর, ওয়েদার খুব সুন্দর ওয়েদার, রোদ তোদ উঠিয়েছে। তো আজকে কি প্ল্যান আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখন কেক কাটিংটা হবে, তাই তো? সে আমাদের কেক ক্যারলসের। তো কেকটা দেখাও। ছোট্ট ছোট্ট 3টে কাপ কেক, আর এটা হচ্ছে চকলেট, আর এখানে একটা হচ্ছে কি স্মল টোকেন অফ লাভ। This one is for you, Tanbuka. Oh wow! আর আজকের ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে লুচি আর পায়েস, সেটা আমি ঠাকুরকে দিয়েছিলাম। আর তিন্নি খাচ্ছে ঘুগনি। কেমন মটর, কেমন ঝাল হয়নি তো? আচ্ছা, তো পায়েসটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, দিচ্ছি তোমাকে। আর আমার ঠাকুরও আজকে খুব সুন্দর সেজেছেন। ও এখন আমরা চলে এসেছি একটু অ্যানিভার্সারি, যেহেতু তো অ্যানিভার্সারি লাঞ্চটা হচ্ছে ম্যান্ডেটারি। তো আমরা এসেছি এখন খেতে। আর কোথায় খাবো মানে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে বাঙালিয়ানা তোমার মানে বুফে হোক বা বাঙালিয়ানা থালি টাইপের খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো সেটা খুঁজতে গিয়ে একটু সময় লেগে গেল। তো আমরা এসছি হচ্ছে কি আজকে ওজিয়ানো, দেখা যাচ্ছে হয়তো। তো ওজিয়ানোতে এসছি। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তিনি কোথায় এসছো? কোথায় এসছো তুমি? খেতে এসছো? জোজোকে নিয়ে এসছো? দেখি জোজোকে দেখো। খুব সুন্দর লাগছে তো তিন্নিকে। এই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটা, খুবই সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে ওদের মেনু কার্ড। তো দামগুলো দেখতেই পাচ্ছেন, খুবই রিজনেবল। এই সসটা খায় একটু খেয়ে দে। হ্যালো, ভালো না? টেস্টি তো এটা। আঙুলটা চুষে না, আঙুলটা চুষে।
আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি আর তার সাথে ফিশ ফ্রাই আর তার সাথে হচ্ছে গিয়ে ওজিয়ানো স্পেশাল তোমার মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানির ক্লিপটা আর নেওয়া হয়নি, তো এটাই হচ্ছে গিয়ে ভেজ থালি আর তিন্নি খাওয়া শুরু করে দিয়েছে। ফাইনালি আমাদের আজকে লাঞ্চ শেষ, অনেকটাই বেশি খাওয়া দাওয়া হয়ে গেল। বিরিয়ানিটা এখানে ফাটাফাটি একদম কলকাতার বিরিয়ানি। বিরিয়ানির সাথে আলুও পাওয়া যায়, আলু আর ডিমটা পাওয়া যায়, এই জন্য কলকাতা স্টাইলের বিরিয়ানি পাওয়া যায়। তার সাথে আমরা ফিশ ফ্রাইও খেয়েছি, ফিশ ফিঙ্গারও খেয়েছি। এটাও ঠিকই প্রাইস, ঠিকঠাক প্রাইস, কলকাতার প্রাইস। খাবার দাবারও খুব একটা আমরি দাম না, আর মেন প্লাস পয়েন্ট হচ্ছে ফ্রেশ, আর তেল মশলারও খুব একটা বেশি পোর্শন থাকে না। মাটনটা খুব ভালো, মাটনটাও খুব ভালো টেস্ট। মানে মাটনটা খুব ভালো লেগেছে। কলকাতার দিকের থেকে এসে আসার পরে আমাদের মাটনটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, ব্যাঙ্গালোরে আসার পরে আমরা বিরিয়ানি অনেক জায়গারই খেয়েছি, কিন্তু বিরিয়ানি ঠিক আমাদের পোষায় না। বাট এখানের বিরিয়ানি সিরিয়াসলি খুব ভালো, আর তার জন্য আমরা একটা পার্সেলও করে নিয়েছি। বিরিয়ানি আর ফিশ ফ্রাই দুটোই আমাদের পার্সেল। আলটিমেটলি আমরা যাতে বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করতে পারি, ওর জন্যই নেওয়া। এনিওয়েজ, ভালোই খাওয়া দাওয়া হলো আজকে। এখন একটু বাড়ির দিকে যাব, আর দেখি তারপর বিকেলবেলা কি প্ল্যান করা যায়। বিকেলবেলা একটা অন্য প্ল্যান করা যায়। তারপরে দুপুরের ঘুম টুম শেষ করে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম সন্ধে টন্ধে দিয়ে। তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা শিবহম শিবা টেম্পলে চলে এসেছি। আর এই মন্দিরটা একটু কেভের মতন করেছে, দেখছি আজকে ভালোই ভিড় আছে, তো লাইন করে করে আমাদের যেতে হবে। মন্দিরের ভেতরে শিব ঠাকুরের যত রূপ আছে সেই সব রূপকে ওরা একই জায়গায় স্ট্যাচু বানিয়ে রেখেছে, যাতে কোথায় কি স্ট্যাচুগুলো আছে যারা জানেন না তাদের এর কাছেও জানার একটা সুযোগ হলো। আর সব রূপকে, ঠাকুরের সব রূপকে দর্শনও করা হয়ে গেল একসাথে। এখানে ঠাকুরের আরও কিছু রূপ, যেখানে যেখানে তোমার শিব ঠাকুরের মন্দির আছে এবং জাগ্রত মন্দির এখান থেকে শুরু হচ্ছে। চলো তাহলে দেখতে থাকো। দর্শন করলাম আর আরতিও করলাম, ঠাকুরের অভিষেকও করতে পেরেছি। খুব সুন্দর সিস্টেম্যাটিক এখানে, আর ভীষণ ভালো লাগলো দর্শন করে। বেরোচ্ছি, আর এখানে টিকিট তোমার শুধু দর্শন, অভিষেক
তারপরে আরতি সব মিলিয়ে তোমার 150 টাকা করে, আর স্পেশাল দর্শন তোমার 250 করে। আর মন্দিরের ঠিক পেছনটায় এরকম মেলার মতন বসেছিল, সব ধরনের ঠাকুরের আইডল ছিল, ফটো ছিল, মালা ছিল, টুকটাক জিনিস বাচ্চাদের খেলার সবই ছিল মেলাতে, যে যা যা পাওয়া যায়। আর কিছু সিরামিকের ইউটেন্সিলসও ছিল, তো সেটাই আমি দেখছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। খুব ভালো কাটলো আজকের দিনটা। কেমন লাগলো ব্লগটা কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।